শান্ত শহরে হঠাৎই জনবিস্ফোরণ। হুড়মুড়িয়ে সেখানে ঢুকছে কাতারে কাতারে মানুষ। কেউ আসছেন সমুদ্র সাঁতরে, কেউ আবার নৌকোয় পৌঁছেছেন বেলাভূমিতে। তারপর জোয়ারের ঢেউ আটকানোর বাঁধ এবং বেড়াজাল টপকে নগরে প্রবেশ। কে নেই তাতে, শিশু, কিশোর, তরুণ, তরুণী থেকে প্রবীণ নাগরিক, সব মিলিয়ে সংখ্যাটা অন্তত 60,000। আর সেই খবর প্রকাশ্যে আসতেই ইসলামীকরণের ভয়ে আতঙ্কিত ইউরোপ। কেন আজ ইউরোপ ইসলামীকরণের ভয়ে কাঁপছে? কেন সেখানে আজ অনুপ্রবেশের ভ্রুকুটি? এই নিয়ে আজ আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তারিখটা 2026 সালের 29শে জুলাই। ওই দিন অবৈধ অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে আসে স্পেনীয় শহর সেউতা। মরক্কো থেকে হঠাৎই পিলপিল করে লোক ঢুকতে থাকে সেখানে। বাধ্য হয়ে সেনা নামায় মাদ্রিদ। ইতিমধ্যেই বেআইনি অনুপ্রবেশকারীদের 50,000 জনকে ফেরত পাঠিয়ে দিয়েছে সে দেশের সেনা। তারপরেও ঘটনার অভিঘাত যে ইউরোপ সামলে নিতে পেরেছে এমনটা কিন্তু নয়। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সেউতা স্পেনের মূল ভূখণ্ডের অন্তর্গত নয়। এই এলাকাটি মরক্কোর একেবারে উত্তরাংশে অবস্থিত। এর গা ঘেঁষে চলে গিয়েছে জিব্রাল্টার প্রণালী। বর্তমানে সেখানকার স্থায়ী বাসিন্দার সংখ্যা মাত্র 84,000। অর্থাৎ গত 29শে জুলাই মোট জনসংখ্যার 70% বেশি বেআইনি অনুপ্রবেশের সাক্ষী হয়ে রইল মাদ্রিদ নিয়ন্ত্রিত সৈকত শহর। সেউতায় অবৈধভাবে মরক্কোবাসীর ঢোকার ঘটনা নতুন কোনো খবর নয়। 2011 সালে একই কায়দায় সেখানে পা রাখেন উত্তর আফ্রিকার অন্তত 10,000 বাসিন্দা। তবে এবারের ঘটনা একেবারে নজিরবিহীন, কারণ একে ইতিহাসের বৃহত্তম বেআইনি অনুপ্রবেশ হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বিশেষজ্ঞদের দাবি, দীর্ঘদিন ধরে উদার অভিবাসন নীতি নিয়ে চলছে মাদ্রিদের বামপন্থী সরকার। তার ওপর এবছর জুনে বেআইনি অনুপ্রবেশ সংক্রান্ত মামলায় বিস্ফোরক রায় দেয় সেখানকার সর্বোচ্চ আদালত। তাতে বলা হয়, চোরা পথে কেউ ঢুকে পড়লে তাকে তড়িঘড়ি ফেরত পাঠানো যাবে না। আর সেই আইনের ফাঁক গলে সেউটায় প্রবেশ করতে চাইছেন মরক্কোর নাগরিকদের একাংশ। অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকে ইসলামীকরণের সমর্থক হিসেবে দেখছে গোটা ইউরোপীয় ইউনিয়ন। সংশ্লিষ্ট গোষ্ঠীর দেশগুলির যুক্তি, এর জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুসলিম জনসংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মৌলবাদও। ফলে ধীরে ধীরে মুক্তমনা শ্বেতাঙ্গরা হয়ে পড়ছেন সংখ্যালঘু। ধর্মাচরণ, পোশাক, খাওয়া দাওয়া থেকে নিজস্ব সংস্কৃতি সব কিছুই হারাতে বসেছেন তাঁরা। বর্তমানে এই সমস্যা ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিতে ব্যাপক আকার ধারণ করেছে বললে অত্যুক্তি হবে না। বদলে যাচ্ছে ডেমোগ্রাফি, বদলে যাচ্ছে চেনা ইউরোপের চিত্রটা। ফলে সংশ্লিষ্ট দেশগুলিতে মাথাচাড়া দিচ্ছে রাজনৈতিক অস্থিরতা। পাশাপাশি লাগাতার উত্থান হচ্ছে কট্টর দক্ষিণপন্থীদের। উদাহরণ হিসেবে প্রথমেই ফ্রান্সের কথা বলা যেতে পারে। সেখানকার মুসলিম জনসংখ্যা 45 থেকে 65 লাখের মধ্যে ঘোরাফেরা করছে, যেটা পশ্চিম ইউরোপের মধ্যে বৃহত্তম। বর্তমানে ফ্রান্সের মোট জনসংখ্যার 8 থেকে 10% ইসলাম ধর্মাবলম্বী। এদের বড় অংশই উত্তর আফ্রিকার আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া এবং সাহারা মরুভূমি এলাকা থেকে চোরা পথে প্রবেশ করেছে পশ্চিমা ইউরোপের ওই দেশে। একই ছবি জার্মানিতেও। সেখানকার মুসলিম জনসংখ্যা প্রায় 55 থেকে 70 লাখ, যেটা জার্মানির মোট বাসিন্দার 6.5 থেকে 8.5%। জার্মানিতে আবার সিরিয়া, আফগানিস্তান এবং ইরাকের শরণার্থীরাও রয়েছে। ব্রিটেনে বসবাসকারী মুসলিমের সংখ্যা ইতিমধ্যেই 40 লাখ ছড়িয়ে গিয়েছে, যেটা দ্বীপরাষ্ট্রের মোট জনসংখ্যার 6.5%। ইসলাম সেখানকার দ্বিতীয় বৃহত্তম ধর্ম। ব্রিটিশ মুসলিমদের 66%-এর সঙ্গে ভারতীয় উপমহাদেশের কোনো না কোনো যোগসূত্র রয়েছে। বাকিরা সোমালিয়া, নাইজেরিয়া, লিবিয়া, মরক্কো, আলজেরিয়া, আফগানিস্তান, ইরান, তুরস্কের মতো দেশ থেকে এসছে বলে জানা গিয়েছে। মুসলিমদের এখনো সংখ্যা বৃদ্ধিতে ইউরোপীয় দেশগুলিতে দেখা দিয়েছে নানা সমস্যা। ফলে ব্রিটেন বা ফ্রান্সের মতো রাষ্ট্রে গজিয়ে উঠেছে একের পর এক মাদ্রাসা। ইসলামী ধর্মাবলম্বীরা ধর্মীয় শিক্ষা, মসজিদ নির্মাণ, হিজাব এবং শরিয়া আইনের ওপর জোর দিচ্ছে। অর্থাৎ জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, প্রথমে তোমার দেশে যাব, সেখানে ভূখণ্ড দখল করব, তারপর আমার আইন তোমার উপর চাপিয়ে দেব, তোমার মুক্তমনা সংস্কৃতিকে ধ্বংস করব, তোমাকে হিজাব পড়তে বাধ্য করব, মসজিদ নির্মাণ করব, আর জোরে জোরে লাউডস্পিকারে মাইকে আমি আজান দেব। ফলে মূল্যবোধের সংঘাতে ভুগছে ইউরোপ। তার প্রভাব আর্থিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনে যে পড়ছে তাতে কোনো সন্দেহ নেই।
আর তাই ইতিমধ্যেই বিশেষ আইন পাশ করে হিজাব, বুরখা এবং মসজিদে বিদেশি অর্থ প্রদানের মতো বিষয়গুলোর ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে নেদারল্যান্ড, সুইডেন এবং ডেনমার্ক। এই 3 দেশের বহু রাজনৈতিক নেতাকেই ইসলামীকরণের খারাপ দিকটা নিয়ে কথা বলতে বারবার শোনা গিয়েছে। ড্যানিশ সোশ্যাল ডেমোক্রেট দল আবার জানিয়েছে, রাষ্ট্রের উন্নতিতে যত কম মুসলিম থাকে তত ভালো। আমি আমার আজকের ভিডিওর মাধ্যমে গোটা ইউরোপের কি অবস্থা সেটাই বলবো, কাজেই আমি বহু দেশ একটু একটু করে ছুঁয়ে যাব। এই পরিস্থিতিতে স্পেনের অবৈধ অনুপ্রবেশ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিল্যান্ডে মন্ত্রিসভায় বৈঠক সেরে তিনি বলেন, সেউটার ভিডিও দেখে মনে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ একটি দেশ আক্রমণ করছে। আমেরিকার রিপাবলিক পার্টি নির্বাচিত না হলে আমেরিকার সঙ্গেও ঠিক এই ঘটনাই ঘটবে এবং সেটা হবে আরও ভয়াবহ। অন্যদিকে স্পেন নিয়ে মন্তব্য করেছেন ধনকুবের শিল্পপতি ইলন মাস্কও। নিজের সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বেআইনি অনুপ্রবেশের জেরে মাদ্রিদের অর্থনীতি ধ্বংস হতে চলেছে। অবিলম্বে এই অভিবাসী নীতির বদল প্রয়োজন। সংশ্লিষ্ট ইস্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন দক্ষিণপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানির নেতা অ্যালিস ভাইটেল। একইভাবে মরক্কো থেকে সেউটায় হাজারে হাজারে বেআইনি অনুপ্রবেশ ইউরোপের নিরাপত্তাকে বিঘ্নিত করবে বলে আশঙ্কা করছে গোটা ইউরোপীয় ইউনিয়ন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও আশঙ্কা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে জার্মান নেতা অ্যালিস এক্স হ্যান্ডেলে লিখেছেন, এক রাতে স্পেনের সৈকত শহরকে আমরা ধ্বংসস্তূপে পরিণত হতে দেখলাম। সেখানকার শরণার্থীরা বার্লিনেও চলে যেতে পারেন। তাই সীমান্ত সুরক্ষায় জোর দেওয়া উচিত জার্মানির। দেখুন, ইউরোপীয় নেতাদের এই যে ভয়, তারা যে ভয়টা পাচ্ছেন, এই ভয়টা কিন্তু অমূলক নয়। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কারণে ভিসার ব্যাপারে মাদ্রিদ বিশেষ সুবিধে পেয়ে থাকেন। মানে ইউরোপের অন্যান্য দেশে যেতে গেলে ভিসা একটু কড়াকড়ি কম থাকে। কাজেই স্পেন থেকে মানে মাদ্রিদ থেকে অন্যান্য ইউরোপের দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে এই অবৈধ অনুপ্রবেশকারীরা। আর এই আইনের সুযোগ নিয়ে শরণার্থীরা যে ফ্রান্স, জার্মান, ডেনমার্ক, সুইডেন বা ইতালিতে ছড়িয়ে পড়তে পারেন তাতে কোনো সন্দেহ নেই। এই ভয়ে স্পেনকে ভিসা মুক্তির তালিকা থেকে বাদ দেওয়ার দাবিও ইতিমধ্যে উঠতে শুরু করেছে। বেআইনি শরণার্থী সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই একসুরে কথা বলছেন ইউরোপের একাধিক রাজনৈতিক নেতা। তারা হলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেডে ফ্রেডরিকসেন। এ ব্যাপারে পদক্ষেপের জন্য চলছে সই সংগ্রহ। ফলে একসঙ্গে 22টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সংসদে কড়া আইনের আবেদন করতে পারে। বেআইনি অনুপ্রবেশের সমস্যা বৃদ্ধি পাওয়ায় ব্রিটেনে ধীরে ধীরে পপুলারিস্ট রিফর্ম পার্টি ইউকে নামে একটি দলের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। ফলে অতীতে উদারনৈতিক কাঠামো থেকে কিছুটা সরে এসেছে ক্ষমতাসীন লেবার পার্টির সরকার। ফলে বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শরণার্থীরা। যদি এখনও কোনো কঠোর আইন পাশ করেনি সংশ্লিষ্ট দ্বীপরাষ্ট্র। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো অবশ্য এই অনুপ্রবেশকেই ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। সেউটা কাণ্ডের সঙ্গে মানব পাচারের যোগ আছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সব মিলিয়ে একেবারে ঘেঁটে অবস্থা ইউরোপের। তারা বুঝতে পারছে না এই যে অবৈধ অনুপ্রবেশ, ইসলামী আগ্রাসন, এই পুরো বিষয়টাকে সামলাবে কী করে। আসলে ইউরোপ বলুন বা ভারতীয় উপমহাদেশ, ইসলামের ধরন দেখে একটা বিষয় পরিষ্কার, ইসলাম আসলে কোনো ধর্মই নয়। এটা একটা সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এবং আদ্যান্ত রাজনৈতিক একটি এজেন্ডা। ইতিহাস জুড়ে ইসলামের বিস্তারের ধরন পর্যালোচনা করলে দেখা যায় এটি নির্দিষ্ট কোনো ভূখণ্ডের স্থানীয় ভাষা, প্রাচীন উৎসব, পোশাক এবং সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যকে গ্রাস করে এক ধরনের আরবিক সংস্কৃতির প্যান ইসলামিক ইউনিফর্মিটি বজায় রাখতে বাধ্য করে। এরাই সেই জাতি যারা বামিয়ানের বুদ্ধমূর্তি ধ্বংস করেছিল, মিশরে স্ফিংসের মূর্তি ধ্বংস করেছে। ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যেখানেই এই দর্শনের প্রভাব বেড়েছে সেখানেই স্থানীয় মাটির কৃষ্টি, বৌদ্ধবাদ, পৌত্তলিকতাবাদ সভ্যতার সাথে এক চরম বিপরীতমুখী সংঘাত তৈরি হয়েছে। স্থানীয় ঐতিহ্য এবং জাতীয় পরিচয়ের চেয়ে উম্মা বা ধর্মীয় পরিচয়কে অগ্রাধিকার দেওয়ার এই প্রবণতায় বিশ্বজুড়ে বারবার সামাজিক বিচ্ছিন্নতা, ডেমোগ্রাফি পরিবর্তন এবং অস্থিতিশীলতার জন্ম দিয়েছে। এই যে মানসিকতা রয়েছে, এই যে সাম্রাজ্যবাদ, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এবং আগ্রাসনের মানসিকতা রয়েছে, এই মানসিকতা গোটা বিশ্বের মানবাধিকার এবং মানব সভ্যতার অস্তিত্বের জন্য অত্যন্ত বিপজ্জনক। কোনো সভ্য জায়গায়, সভ্য দেশে এই ধরনের আচরণ কাম্য নয়। আজ গোটা বিশ্ব হাড়ে হাড়ে টের পাচ্ছে কি হতে চলেছে, কি হচ্ছে আমাদের সাথে। আপনাদের কি মনে হয় এই আগ্রাসনবাদ কি কখনো বন্ধ হওয়া সম্ভব?
জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।